This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এসআইআর নিয়ে সুদ চড়ালেন মুখ্যমন্ত্রী। ফের আরও একবার এসআইআর এর নামে এনআরসি চক্রান্ত চলছে এমনই অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার বাসিন্দাদের কেন অসম সরকার এনআরসি নোটিশ পাঠাচ্ছে? বিএলওদের ডেকে হুমকি দিচ্ছে নির্বাচন কমিশন। একাধিক অভিযোগ করে যান মুখ্যমন্ত্রী। এখনো ভোট ঘোষণা হয়নি, কমিশন অফিসারদের কেন ডাকছে? প্রশ্ন তুলেছেন বাংলার প্রশাসনিক প্রধান। একদিকে দুর্যোগ, অন্যদিকে উৎসব, এই সময় কিভাবে এসআইআর? প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি ফের অমিত শাহকে মির্জাফর বলে নিশানা করেছেন মুখ্যমন্ত্রী। আসাম গভর্নমেন্ট এনআরসি যখন নোটিশ পাঠাচ্ছে, তার মানে এটা এসআইআর না, এটা এনআরসি। আমি শুনেছি স্বরাষ্ট্রমন্ত্রী নিজে কোনো একটা পার্টির মিটিংয়ে কিছু ইনস্ট্রাকশন দিয়ে গেছেন এবং সেখানে বলেছেন যে অনেক নাম আমরা বাদ দেব। ওনারা বাদ দেবার কে? আজকে ওনারা ক্ষমতায় আছেন, কালকে নাও থাকতে পারেন। সুতরাং আমি মনে করি এটা এসআইআর নয়, এটা এনআরসি করার চক্রান্ত চলছে। আমরা ধিক্কার জানাচ্ছি বিজেপি পলিটিক্যাল পার্টিকে এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এজেন্সিগুলোকে, যারা বিজেপির কথায় আজকে শুধুমাত্র রাজনীতি করছে, গৌরীকীকরণ করছে। সুকান্ত মজুমদার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সুকান্তদা, শুভজিৎ রয়েছি। সুকান্তদা, মুখ্যমন্ত্রী আবারও ওই একই অভিযোগ করছেন যে এসআইআর এর নামে এনআরসি করার চক্রান্ত চলছে। কি মনে হয় মুখ্যমন্ত্রী এই অভিযোগটা কেন বারবার করছেন? দেখুন, মুখ্যমন্ত্রী ভয় পাচ্ছেন এসআইআর কে নিয়ে এবং এসআইআর এর বিরুদ্ধে রাজ্যে একটা আনরেস্ট তৈরি হোক, সেই চেষ্টা মুখ্যমন্ত্রীর তরফ থেকে চলছে। এসআইআর নির্বাচন কমিশনের বিষয়, এনআরসি যদি কোনো হয় সেটা কেন্দ্র সরকার করবে, নির্বাচন কমিশনের করার কোনো প্রয়োজন নেই। তো স্বাভাবিকভাবে মুখ্যমন্ত্রী লোককে গুলিয়ে দেওয়ার চেষ্টা করছে, লোককে ভুল বোঝানোর চেষ্টা করছে। এসআইআর আগেও হয়েছে, 2002-03 লাস্ট হয়েছে পশ্চিমবঙ্গে, 1952 সালে প্রথমবার ভারতবর্ষে হয়েছে। তো নতুন কিছু নয় এসআইআর এই দেশের জন্য। সুকান্তদা, 19-এর পর থেকে আপনাদের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের বরাবর অভিযোগ ছিল যে এনআরসি সিএ হলে বহু মানুষের নাম বাদ যাবে এবং বলাই বাহুল্য সেটা 21-এর নির্বাচন হোক বা 24-এর নির্বাচন বা মাঝে যে কোনো বাই ইলেকশন, পলিটিক্যাল ডিভিডেন্ড তৃণমূলকে দিয়েছে। তৃণমূল তো একই অভিযোগ করছে, পলিটিক্যাল ডিভিডেন্ড আপনাদের পেতে অসুবিধা হবে না? দেখুন, পলিটিক্যাল ডিভিডেন্ডের থেকেও দেশ সবার আগে। আমরা বিজেপি সেই নীতিতে বিশ্বাস করে, কান্ট্রি ফার্স্ট, পার্টি সেকেন্ড, সেলফ লাস্ট। দেশের জন্য এসআইআর প্রয়োজন, তো দেশের জন্য যদি এসআইআর প্রয়োজন হয় এসআইআর হবে। সুকান্ত, আপনি আছেন? হ্যাঁ, আছি। একটু থাকুন, আরেকটা বক্তব্য মুখ্যমন্ত্রীর আপনার কাছে আবারও আসছি, অত্যন্ত সিগনিফিকেন্ট, একটু প্লিজ শুনুন। ক্ষমতায় আছেন, কালকে নাও থাকতে পারেন। পুজোর পরেই আবার আসাম থেকে এনআরসি নোটিশ আসতে শুরু করেছে। নদিয়ায় এই দুজন আমাদের নাগরিক বাংলার, তারা অলরেডি এনআরসির নোটিশ পেয়েছে। সুতরাং আমাদের মনে এটাই কোয়েশ্চেন হচ্ছে যে এসআইআর এর নাম করে ফেস্টিভ্যাল পিরিয়ডটাকে কেন বেছে নেওয়া হয়েছে, যখন একদিকে সারা বাংলায় দুর্যোগ চলছে, মানুষের দুর্ভোগ চলছে। আসাম গভর্নমেন্ট কি করে বাংলার সিটিজেনদের এনআরসির নোটিশ পাঠাতে পারেন? সুকান্তদা, আপনার কাছে আবারও আসবো। আপনি বলছেন যে এনআরসি এসআইআর দুটো আলাদা, মুখ্যমন্ত্রী বলছেন যে এসআইআর এর নামে এনআরসি করা হচ্ছে, কিন্তু ম্যাটার অফ ফ্যাক্ট হচ্ছে একই সঙ্গে যখন কমিশন এখানে এসআইআর এর প্রস্তুতি নিচ্ছে তখন অসম থেকে এনআরসি নোটিশ আসছে। এর আগেও দেখেছিলাম বেশ কয়েকটা জায়গায় এসেছিল। বাংলার মানুষ তো দুটো জিনিসই প্যারালালি দেখছে। সুকান্ত, কলকাতার কোনো মানুষ আসাম থেকে এনআরসির লেটার পেয়েছে আপনার জানা আছে? আপনার আশেপাশে, মুখ্যমন্ত্রীর বাড়ির পাশে কেউ পায়নি। আসামে যারা কোনো এক সময় ছিলেন, কুচবিহারের বহু মানুষ একসময় আসামে ছিলেন, কখনো কুচবিহারে এসেছেন, লোক মাইগ্রেট করে। এবং যেটা নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী এর আগেও জল ঘোলা করেছিলেন যে আসামের লোক, আসামের থেকে একজন এনআরসি নোটিশ পেয়েছে, কুচবিহারের লোক, সে প্রথমবার নোটিশ পায়নি, আজ থেকে 2 বছর আগেও সে নোটিশ পেয়েছিল। অতএব মাননীয় মুখ্যমন্ত্রী জল ঘোলা করার চেষ্টা করছেন। যদি আসামের এনআরসি পশ্চিমবঙ্গে লাগু হতো তো কলকাতার লোক সবার আগে নোটিশ পেত না? কলকাতার কোন ব্যক্তি পেয়েছে? কলকাতা তো রাজধানী, সবার আগে তো রাজধানী থেকে শুরু হবে যদি কোনো কিছু ইমপ্লিমেন্ট করতে হয়। ধন্যবাদ সুকান্তদা। আমরা কথা বললাম সুকান্ত মজুমদারের সঙ্গে।
ব্যাক টু ব্যাক আরো একটা বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে। এসআইআর এ যেন কোনো ভুয়ো ভোটার অন্তর্ভুক্ত না হয়, কোনো বৈধ ভোটার যেন বাদ না যায়। বৈঠকে বিএলওদের বার্তা ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতীর। বার্তা তো দিয়েছেন, কিন্তু কাজটা কিভাবে হবে, কাজটা কি খুব সহজ নাকি কঠিন, বিএলওরাই বা কি মনে করছেন? শ্রাবন্তীর কাছ থেকে জানবো। শ্রাবন্তী। শুভজিৎ, আজকে জ্ঞানেশ ভারতী নিজের থেকে খুব যে বেশি কিছু বলেছেন এমনটা নয়, শুধু বিএলওদের তিনি স্পষ্টভাবে আরেকবার বলে দিয়েছেন, যারা ইআরও ছিল তাদেরকেও একই ধরনের বার্তা দিয়েছেন। তার বক্তব্য, যেমন ভাবে কোনো বৈধ ভোটার বাদ যাবে না এসআইআর এর ক্ষেত্রে, ঠিক তেমনি ভাবে ভুয়ো ভোটার, মিথ্যে ডকুমেন্টস দিয়ে যারা রয়েছেন তাদেরকেও অন্তর্ভুক্ত করা যাতে না হয়, সেই ব্যাপারে যাতে নজর দেওয়া হয়। একই সঙ্গে আজকের এই 3 জেলার বিএলওদের মধ্যে একটাই ছিল যে বহু ভোটারদের ক্ষেত্রে তারা কাজ করতে গিয়ে দেখছেন শুধুমাত্র আধার কার্ড রয়েছে। সমস্যা যেখানে আধার কার্ড থাকলেই ভোটার কার্ড থাকে, ভোটার কার্ড ইস্যু হয়ে যায় এতদিনে, আর সেখানে তারা কিভাবে আধার কার্ডকে নেবেন না। যদিও এখানে স্পষ্টভাবে আবার জানিয়ে দেওয়া হয়েছে যে আধার শুধুমাত্র একটি পরিচয়পত্র, আধারকে কোনোভাবেই কমিশন ভোট নাগরিকত্বের পরিচয় হিসেবে ধরবে। শুভজিৎ, ধন্যবাদ।